नहीं सर आरेक बार बोलेंगे तब बोलेंगे ओए जायू ओए जायू आई लव यू আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মেয়েটা নিজের বোনকে অনেক মিস করছে গাইস, আপনারা দোয়া করবেন। সে অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন যে সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখানে একটা বোন আছে কিন্তু অনেক ছোট, আর ওকে বেশি মিস করতেছি কারণ হলো ওই আমার সাথে ছোট থেকে বড় হয়েছে আর সব সময় বোন হিসাবে মানে আমাকে যত সাপোর্ট করার তার চেয়ে বেশি ওই আমাকে সব কিছুতে সাপোর্ট করছে। তা আমি জানি তুই এই ভিডিওটা দেখবি, তাই লাভ ইউ জয়ু। আশা করি তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসবি, কারণ অনেক বেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবে যাবে, 5:30 6টা বাজে মানে নজদিকে আছে। জয়া আসলে আমার বোনের মেয়ে, সে খুবই অসুস্থ। রমজান মাসে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল গাইস। আপনারা একটু ভালোভাবে ওর জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনাদের সবার দোয়া আমার মেয়েটার কাজে লাগবে, আপনারা একটু দোয়া করিয়েন। আর গাইস এইটা না যে আমি জয়ার কথা বলতেছি তো আমি বৃষ্টিকে ভালোবাসি না, আমি দুজনকে ভালোবাসি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমি বৃষ্টিকে। আর জয়াকে দুজনকে ভালোবাসি কিন্তু সবচেয়ে বেশি আমার মনের কাছে জয়া আছে, কারণ ছোট থেকে সে আমার সাথে বড় হয়েছে। এই 13টা বছর কীভাবে ওর সাথে কেটে গেছে আমি নিজেও জানি না, কিন্তু এখন ওকে অনেক বেশি মিস করতেছি। ওই যেহেতু অসুস্থ, দোয়া করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি কোনো ফটোশুট করি নাই কারণ আমি আগে ফটো তুলে রেখেছি, আমাকে আর ফটোশুটের দরকার নেই। গাইস আমরা যে প্লেসে ভিজিট করতে আসছিলাম আমাদের ভিজিট করা শেষ, কারণ আমি যখন আসছিলাম এর আগের বার তখন মানে এই ভুট্টা গাছে ছিল না, তখন ভালো করে ভিজিট করছিলাম, ঘুরছিলাম চারপাশে। এখন এমনটা হচ্ছে না কারণ চারিপাশে গাছ দিয়ে ভরে গেছে। আর আমরা যে ভিডিওটা করতেছি মানুষের মুখ দেখতেছে হাসি পাইতেছে খুব। আসলে গাইস গ্রামের মানুষ তো এগুলো বুঝে না, তাই ওনারা আমাদের মুখ দেখতেছে, হাসতেছে, ভাবছে আমরা কি করছি পাগল ছাগলের মতন। ওনারা আমাদেরকে পাগল ভাবতেছে, এই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে আমরা পাগল সাজতে আসিনি, আমরা জাস্ট একটু গ্রামটা ঘুরে দেখাতে আসছিলাম, আপনাদেরকে দেখায় দিছি। আসলে গাইস আমি বুঝি না যে গ্রামের মানুষের এটা কোন অভ্যেস, মানুষ একটু সাজলে একটু মানে কাপড় ভালো কিনবো, কোথায় হাঁটতে বাইর হইলো তাদের সমালোচনা। এই ভাই বোনের মানুষ দেখা কি না কিভাবে নিজেও জানি না। আর এখানের মানুষ একটা কথা শুনলে ওইটারে 14 বার মানে করতেই থাকবো, ঘুরাইতেই থাকবো বারবার। এখন আমি যে ঢাকা থেকে আমার আম্মুর বাসায় আসছি, মানুষরা কখনো বলে স্বামী ছাইড়া দিছে, স্বামী তালাক দিছে, বা আর কিছু কোনো কারণ হতে পারে এটার মধ্যে, কিন্তু গাইস আসলে কিছু না। আমাদের গ্রামের বাড়ি, আমাদের তো থাকতেই হবে, জাস্ট এই কারণে আমরা গ্রামের বাড়িতে আসছি। কিন্তু মানুষরা খুব নানান রকম কথা বলে, তাই মানুষের কথা আমি এত চিন্তা করি না। আমার আম্মু আব্বু ঠিক থাকলেই আমার ঠিক, আর কিছু আমাকে লাগবে না। আর মেন কথা গাইস আমি আব্বুকে দেখানো হয় না, আমার কোনো ভিডিওতে আব্বুকে দেখানো হয় না, কারণ আমি এই ইউটিউব চ্যানেল 6-7 দিন হইল আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি, তাই আব্বু 6-7 দিনের ভিতরে আসে নাই। ইনশাল্লাহ আব্বু মানে 10 তারিখের মধ্যে চলে আসবে, ইনশাল্লাহ আপনারা আব্বুকে দেখতে পারবেন। আর মানে আব্বু আসতেছে, আব্বুকে আমি বলছি যে আসো তোমাকে দেখাবো একটু ভিডিওতে, নাইলে মানুষরা কি না কিভাবে তো আম্মুকে মানে যা তা বলতেছে যে স্বামী ছেড়ে দিছে হেন তেন, তাই এটা এরকম কিছু না, কিন্তু এটা বলে মানুষরা বলে।
মানুষের কথা গাইস খুব খারাপ লাগে, কিন্তু চিন্তা করি কি মানুষকে নিয়ে তো আমার থাকা হবে না, তাই মানুষের কথা এত কান দেই না। মানুষের এত কথা আমার প্রয়োজনে পড়ে না। মানুষের কথা নিয়ে এত মাথা ব্যথা করে কোনো লাভ নেই নিজের। আর দেখেন গাইস, এটা হলো আমাদের গ্রামের মসজিদ। আমি পুরোটা দেখাবো আপনাদেরকে। এটা হলো আমাদের গ্রামের মসজিদ। এখানে ভিতরে বাচ্চাদের হুজুরও বসে আছে। পড়াশোনা করায় মাদ্রাসা। এখানে আমার ভাইয়াও পড়তে আসছে, কারণ আমার ভাইয়ার গাড়িটা রাখা। এটা হলো আমার চাচাতো ভাইয়ের ছেলের গাড়ি, সে হাঁটতে পারে না তো, প্রতিবন্ধী। আর গ্রামের মানুষরা কিভাবে না ভাবে এটা আমি কোনো করি না, পাত্তা দিই না আর কি। কিন্তু মেন কথা আমাকে এটা খারাপ লাগছে, আমি নিজের নানা নানির বাসায় আছি বা আমাদের গ্রামের বাসা, আমরা অবশ্যই আসতে পারি। এটা নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা করে লাভ নেই। আমরা অবশ্যই আসবো। 10 মাস কি 10 সাল থাকবো, কিন্তু কারো কেন চলবে বা কারো কেন কিছু হবে। গাইস, একজন আমাদের দিকে তাকায় আছে কেমন করে, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, ওনার মনে হয় আমরা পাকা ধান পেরে খেয়েছি। আর মুখটা দেখছেন, মুস্কান একটু সরো, ওনার মুখটা দেখছেন, মনে হচ্ছে ওনার পাকা ধান আমরা কেটে খেয়ে ফেলেছি। মুখটা দেখেন শুধু, দেখছেন? এমনই হয় এই গ্রামের মানুষ। কিন্তু আমাদেরকে দেখতেছে আর হাসতেছে। আসো, দেখ ভগবান ধরবে। এই গাছ থেকে গাছ আমরা লেবু নিয়ে যাই, কিন্তু এখন লেবুগুলো ছোট ছোট, এখানে আসো, দেখাও লেবু তাই কত এখন ছোট ছোট। এই যে সব লেবু এখন ছোট, তাই উনি আমাদেরকে গাইস বেচতেছেন। দেখেন, এই যে কটুক কটুক লেবু, এখন বড় হয় নাই, বড় হবে কিছুদিন পর। গাছ, এগুলো লোকগুলোকে দেখেন, সবাই যেভাবে আমাদের দিকে তাকায় আছে বা আমাদেরই আলোচনা হচ্ছে, বুঝছেন? আমরা ফোনটা হাতে নিয়ে কি বলতেছি, ওনারা দেখেন কেমন করতেছে। দেখেন, এটা অনেক নীরব রাস্তা। এটা হলো গ্রামের ভিতরের এলাকা, এটা হলো মাটির রাস্তা। আমরা যেদিক থেকে যাচ্ছি, সামনে হলো আমার বড় মামার বাসা। সামনে হলো আমার বড় ভাইয়ের বাসা, কিন্তু তার বাসায় আমরা যাই না, তার বাসা আপনাদেরকে দেখাতে পারবো না, দুঃখিত। সামনেই আমার মামার বাসা, তা আমরা যাবো না, দুঃখিত গাই। দেখাইতে পারবো না মামার বাসাটা ঘুরে ঘুরে। একটা মামার বাসা তো আপনাদেরকে দেখাইছি, কিন্তু আমার মামার বাসাটা দেখাতে পারবো না। এই যে ওইটাই আমাদের মামার বাসা। এখন আমরা বাড়ি চলে যাব গাইস, ধন্যবাদ আপনাদেরকে।
ছোট বড় সব গরু দেখেন। আর আমার আম্মু এখন যাচ্ছে ওকে নিয়ে। আমার আম্মুকে মানে ফুবু বলে ডাকবেই না, ওই আমার দেখা দেখি ওর মা বলা শিখছে। মা 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 মা, সারাক্ষণ শুধু মা 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 মাই বলে ডাকবে। আসলে গাইস ওর মা ওকে ভালোই বাসে না, তাই ও আমার কাছে ভালোবাসাটা খোঁজে। আমার মেয়ে সেটা বুঝে না, এই জন্য আমি ওকে একটু নিজের মায়ের মতনই আদর দিই। কেন, রক্ত হইলো তো আমার। রক্ত হইলো এটা কোনো কথা না, কিন্তু কেউই চায় না যে তার মায়ের পাশে অন্য কেউ এসে ভাগ বসক বা কিছু। গাইস এবার আমরা বাসায় এসে পড়েছি, গেছিলাম এই রাস্তা থেকে, আসছি এই রাস্তা থেকে, মানে দুটোটা একই রাস্তায়, কিন্তু আমরা গেছিলাম এই পাশের রাস্তা থেকে, আসছি ওই পাশের রাস্তা থেকে। এই যে গাইস আমাদের বাসা। গাইস আমাদের ভিডিও শেষ, আল্লাহ হাফিজ। আর একটু পর দেখা হবে না, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই 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 গাইস, বাই বাই।